রিসেন্টলি এক ভণ্ডকে দেখলাম জিকির করতেছে, আন্তর্জাতিক ভণ্ড। কথা বলেন, এই আপনারা কথা বলতে হবে, ঠিক কিনা কথা বলেন। এটা কি? আমরা লজ্জা পাই এগুলো। যারা সত্যিকারের ওলি আল্লাহ, যারা শরীয়ত এবং তরিকত বরাবর ঠিক রেখেছে, যাদের দরবারে নারীরা ওপেন যেতে পারে না, ঠিক কিনা বলেন না, যাদের ওরসে মেলার নামে কোনো রং তামাশা চলে না, যাদের প্রোগ্রামগুলোতে তাফসীর আর সুন্নাহর বয়ান চলে, ঠিক কিনা, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ওই সমস্ত ওলি আল্লাহদের দোয়া চাচ্ছি আর আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ যারা ওলি আল্লাহদের ইজ্জতকে শেষ করছে আজকে ভণ্ডামি করে করে, মিথ্যা মাজার বানিয়ে, মিথ্যা আসন বানিয়ে ধান্দাবাজি করছে, তাদের ধ্বংস করে দেওয়া উচিত, ঠিক কিনা কথা বলেন। আপনারা বসুন। আমি অত্র বরুড়ায় যত মুসলমান আছেন, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই মসলকের হন, যেই মাযহাবের হন, আপনি কওমি হন, আলিয়া হন, ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। আসুন। আল্লাহ মাইক মারো, মাইক। আল্লাহ হো আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, চিৎকার দিয়ে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী চৌরি পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিরাট সুন্নি মহাসম্মেলন, এর সম্মানিত সভাপতি জনাবে মৌলানা শামসুদ্দোহা বারী পীর সাহেব, কাঠালিয়া আলতাফিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, একবার বলেন মারহাবা। আমার আগে কথা বলেছেন জনাব হযরত মৌলানা হাফিজ জাহিদুল ইসলাম ফারুকি সাহেব, খতিব বিন্নি ঘাট জামে মসজিদ বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, একবার বলেন মারহাবা। সাথে সাথে স্টেজে বসা আলহাজ ফরিদ আহমদ আল আবিদি সাহেব কিবলা, মুফতি শাহাদাত হোসেন আল আবিদি, মৌলানা হাফিজ বুরহান রেজা সাহেব, শাহ ইমরান সাহেব সহ এক ঝাঁক মুরব্বী বাবারা, তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সামনে আসেন, সামনে চলে আসেন। আপনাদের অনেক দূরে মনে হচ্ছে, এখানে কিছু একটা বিছাই দিলে ভালো হইতো। এত দূরে তো থাকেন না আপনারা, কাছে থাকেন সবসময়। প্রথমে আপনারা বুঝেন, এই যে মাটিতে চাটাইয়ে বসে গেছে, আমাকে দিয়েছেন সোফা। এক দৃষ্টিতে আপনারা আমার চেয়ে অনেক এগিয়ে থাকবেন হাসরের মাঠে। কিভাবে? আমার গায়ে ধুলাবালি লাগার তেমন সুযোগ নেই, সোফা আছে, বাট আপনাদের গায়ে ধুলাবালি লাগার সুযোগ আছে।
ভাই এটা কি বড়ুরা? শিওর আপনারা? এগুলো বড়ুরার মানুষ? আমি মনে হয় কোন একটা অজানা জায়গায় এসে গেছে। কারণ বড়ুরাকে তো আমি চিনি, বড়ুরা আমার বহু পুরাতন চেনা জায়গা। বড়ুরার মানুষের আওয়াজ ভোলার সম্ভব নয়। দেখি ভাই বড়ুরার ইজ্জতটা রক্ষা করেন, একটু বলেন তো মারহাবা। ইজ্জতের কথা কইলে সবাই সিরিয়াস হয়ে কয় আমগো পাওয়ার বলে চলে যাইতেছে। এই সাউন্ড বক্সটা আরেকটু অ্যাঙ্গেল করে দাও, একটু যাতে হাম না করে। ভয়েস ঠিক আছে, এখন চলবে। শুনেন, নবীজি ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ে ধুলা বালি লাগাতে পারে, ওই ধুলা বালির সাথে আর কখনো জাহান্নামের আগুন লাগবে না। পুরস্কারটা যদি ছোট হয় তাহলে সুবহানাল্লাহ আসতে বলেন, আর যদি মনে হয় যে অনেক বড় কথা সেটা, তাহলে সুবহানাল্লাহ জোরে বলতে হবে। যদি আপনি মাহফিলে বসে গায়ে ধুলা লাগান, যদি আপনি মসজিদ পরিষ্কার করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগান, যদি আপনি মাদ্রাসার খিদমত করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগান, যদি ওই ফিলিস্তিনের যুবকদের মতো, ফিলিস্তিনের বাচ্চাদের মতো প্রতিদিন মুসলমান হওয়ার অপরাধে গায়ে ধুলা বালি আবৃত করেন, আমার নবীর হাদিস অনুযায়ী সেই ধুলার কারণে আর জাহান্নামের আগুন আপনার গায়ে লাগবে না। তাহলে আই থিংক দে আর সো ফুল। যারা ঘুরছে, যারা মেলায় আছে, মেলায় ওই মেলার ভিতরে যদি গোটা গায়ে কাদা লাগাই ফেলে কোনো লাভ আছে? ক্রিকেট খেলার মাঠে যদি আপনি সারাক্ষণ ঘোরাঘুরি করেন, নো অ্যাডভান্টেজ, নো বেনিফিট, জাস্ট ওয়েস্টিং, ওয়েস্ট। ফুটবল খেলার মাঠে আপনি গোটা দিন গায়ে ময়লা লাগান, ধুলা লাগান, কোনো লাভ হবে না। বাট আপনি এই প্রোগ্রামে বসে যদি একটু ধুলা লাগাতে পারেন গায়ে, আপনার দামি ধুলাই করা কাপড়টা একটু ময়লা হবে, কালকে ধুয়ে ফেললে চলে যাবে, কিন্তু আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেবেন। মানুষ জানে না, বোকারে। আমাদের চট্টগ্রাম জামিয়ার মাঠে একবার জস্টে জুলুসে, গত বছর আগের বছর হয়তো, প্রচন্ড বৃষ্টি, 19 সাল, প্রচন্ড বৃষ্টির মধ্যে নামাজ আদায় করেছে মুসল্লিরা, যাদের কপাল সিজদা করার সময় কাদার ভিতর ঢুকে গিয়েছিল। অনেকে পানির ভিতরে সিজদা করেছে, পানির ভিতরে রুকু করেছে। এই হুজুর ছিলেন। তো আমি সেদিনের দৃশ্য দেখার পরে আই এম স্ট্রেঞ্জ, হোয়াট ইজ দিস? কেন কেন তারা কাদার ভিতরে সিজদা করবে? কেন তারা কাদায় বসে যাবে? তারা নামাজ পড়ে পড়তো, ঘরে গিয়ে পড়তো। বলেন না, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় নামাজ পড়তে গিয়ে তুমি যদি গায়ের মধ্যে কাদা লাগাইতে পারো, তুমি তো সাকসেস হয়ে গেলা। তুমি তো সফল। আমার যুবক ভাইয়েরা একটু আসো, আজকে তোমাদের জন্য অনেক কিছু রেডি করে আনছি। আল্লাহ তাআলা আমাদের এগুলো বুঝার তৌফিক দান করুন। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মদ্দজিল্লুল আলীর দোয়ার নজর কামনা করছি, এবং এ বিশ্বে যত হক্কানি ওলি আল্লাহ, হক্কানি, ভণ্ড নয়। আওয়াজ কিন্তু করতে হবে ভাই, চলে যাবো আমি, নাহলে গাড়ি স্টার্ট দিতে পারবো। গাড়ি একদম স্টার্ট আছে।
কোন ভণ্ডের সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক ছিল না, ঠিক কিনা কথা বলে? রিসেন্টলি এক ভণ্ডকে দেখলাম জিকির করতেছে, আন্তর্জাতিক ভণ্ড। কথা বলেন, এই আপনারা কথা বলতে হবে, ঠিক কিনা কথা বলেন? এটা কি? আমরা লজ্জা পাই এগুলো। যারা সত্যিকারের ওলি আল্লাহ, যারা শরীয়ত এবং তরিকত বরাবর ঠিক রেখেছে, যাদের দরবারে নারীরা ওপেন যেতে পারে না, ঠিক কিনা বলেন না? যাদের ওরসে মেলার নামে কোনো রং তামাশা চলে না, যাদের প্রোগ্রামগুলোতে তাফসীর আর সুন্নাহর বয়ান চলে, ঠিক কিনা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ওই সমস্ত ওলি আল্লাহদের দোয়া চাচ্ছি আমরা। আর আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ যারা ওলি আল্লাহদের ইজ্জতকে শেষ করছে আজকে ভণ্ডামি করে করে, মিথ্যা মাজার বানিয়ে, মিথ্যা আসন বানিয়ে ধান্দাবাজি করছে, তাদের ধ্বংস করে দেওয়া উচিত, ঠিক কিনা কথা বলে? আপনারা বসুন। আমি অত্র বরুড়ায় যত মুসলমান আছেন, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই মসলকের হন, যেই মাযহাবের হন, আপনি কওমি হন, আলিয়া হন, ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। আসুন। আমাদের প্যান্ডেল অনেক বড়, আমাদের দিলটাও অনেক বড়। দূরে আর থাকবেন না, কাছে আসুন, শুনে যান আমরা কি বলি। দূর থেকে অনেক দিন ঢিল মেরেছে, কাছে এসে একটু ভালোবাসা দিয়ে যান, নিয়ে যান, ঠিক কিনা বলো? আমাদের একটা লাইন যদি অযৌক্তিক পান আমাদেরকে বলিয়েন, আর যৌক্তিক পেলে আসুন না ইশকে রাসূলের উপরে এক হয়ে যাই। কথা কোন, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দেখুন এই মুহূর্তে nowadays the situation of our country, আমার কথাগুলো আমি আপনাদের মাওলানা শামসুদ্দৌলা বাড়ির মতো তো শুরু কথা বলতে পারবো। আমি জাস্ট ক্লাসে যেমন কথা বলি সেভাবে কথা বলবো, অসুবিধা হবে আপনাদের? এই অঞ্চলের মানুষ আমাদেরকে শোনে। আমরা প্রথমে ভাবতাম যে এই অঞ্চলে আমরা তো সুর দিয়ে কথা বলতে পারবো না, বা জিকিরও করতে পারবো না সেইভাবে জমায়া, একদম মাঠঘাট কাঁপায়া শুনবে। দেখি শোনেন আপনারা। এই মুহূর্তে nowadays আমাদের দেশে 4 ক্যাটাগরির প্রশাসনকে আমরা ভালোভাবে চিনি। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর। ইনারা যখন রাস্তায় থাকে আপনি বলেন যে না নিরাপত্তা ঠিক আছে, ঠিক না বলুন তো? নিরাপত্তা ঠিক আছে, আপনি একেবারে সিকিউর ফিল করেন। ভাই আমি বরুড়া আসতেছি, রোডে কোনো ঝামেলা আছে? না না না, সেনাবাহিনীর টহল আছে, হুজুর আপনি আসতে পারবেন। কথা কোন, ঠিক কিনা বলেন? একজন সেনা সদস্যের নাম্বার যদি মোবাইলে থাকে আমরা খুব যত্ন করে সেটা সেভ করি, বর্তমানে তারও বেশি করে। একটু ঝামেলা হলেই তাড়াতাড়ি একজন পুলিশ ভাইয়ের সাথে সম্পর্ক থাকলে আমাদেরকে অনেকে খুব ভালোবাসে। সেনাবাহিনীতে অসংখ্য ভাইয়ের আছে যারা আমাদেরকে মহব্বত করে আল্লাহর জন্য। পুলিশে অসংখ্য ভাইয়ের আছে যারা আমাদেরকে মহব্বত করে। র্যাবে আছে আল্লাহ এবং রাসূলের জন্য মহব্বত করে। বাট আমি কি করব বলি? সামনে ওনাদেরকে আসতে আমি রিকোয়েস্ট করছি, কিন্তু ওনারা আমাকে দেখিয়ে এরকম করে শুরু করতে আসেন না, একটু চলে আসেন পেছনে, আমাদের ভাইদের একটু বসার সুযোগ। সবাই একটু দাঁড়াইতে জিকির করতে করতে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এক কদম সামনে করেন, এক কদম প্রত্যেক এক কদম করে বাড়ান। এবার বিসমিল্লাহ বসে যান। মারহাবা মারহাবা পড়েন, মারহাবা। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ পড়েন না তো। সেনার বাহিনী, পুলিশ বাহিনী, র্যাবের ভাইয়েরা আমাদেরকে প্রটোকল দেবে যতদিন কবরে যায়নি ততদিন, ঠিক কিনা বলেন? বলেন। নিঃশ্বাস চলে গেলে আর ওখানে কোনো প্রশাসনের পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা বলেন না? আপনি জাস্ট মোড়ে দেখেন আপনার যে অন্তিম যাত্রা শুরু হবে, যে রাস্তায় আপনি রওনা করবেন, সেই রোডে যাওয়ার সময় আপনার আর কোনো প্রটোকল, পৃথিবীর কোনো প্রটোকল জাস্ট কবরে রেখে দেওয়ার পরে আপনার সাথে আর থাকবে না। এই ওখানে 4টা প্রটোকল আপনি পেতে পারেন, কবরে হাসরে গেলে পেতে পারেন। যাদের পাশে থাকা, আজকে আপনার পাশে যদি একজন সেনাবাহিনীর মেজর দাঁড়িয়ে থাকে আপনি যে প্রাউড ফিল করেন, পুলিশের একজন আইজি দাঁড়িয়ে থাকলে আপনি যে গৌরবান্বিত হন, র্যাবের একজন মহাপরিচালক দাঁড়িয়ে থাকলে আপনি যে গৌরবান্বিত হন, আপনি জাস্ট ভাবেন না আপনি হাসরের মাঠে দাঁড়িয়ে আছেন আর আপনার পাশে আমার দয়াল নবী দাঁড়িয়ে আছে। জাস্ট ভাবেন না, নবীজি তো অনেক উপরে। সেকেন্ড ক্যাটাগরিতে যাই, ধরুন আমাদের মতো ফকিরদের পাশে সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে। আরো নিচে যাই, ধরি অতটুকু যেতে না পারলে আর একটু নিচে আসি, ধরুন আমাদের পাশে কোন একজন শহীদ দাঁড়িয়ে আছে। আরো নিচে আসি, আরেক ক্যাটাগরি, ধরেন কেউ নাই, আমার পাশে দেখতেছি হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। বলেন পৃথিবীর 10,000 10 কোটি প্রশাসন আপনার পাশে থাকা ইম্পর্টেন্ট, নাকি হাসরের মাঠে একজন আল্লাহর প্রিয় বান্দা পাশে থাকা ইম্পর্টেন্ট? ঠিক কিনা জোরে বলেন না? তো হোয়াট উই হ্যাভ টু ডু, কি করছি আমরা, কি আমাদের করা দরকার? আজকে মুসলমানের ছেলেদেরকে ইন্টারনেট দিয়ে, ওয়াইফাই দিয়ে, ফেসবুক দিয়ে, মোবাইল গেমিং দিয়ে জাস্ট ভুলিয়ে দিয়েছে, ঘুম পাড়িয়ে রেখেছে। বুঝতে দিচ্ছে না যে মুসলমানের ছেলেরা ঘুমানোর জন্য জন্মে নাই, যুদ্ধ করার জন্য জন্মেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন না? আজ ফিলিস্তিনের ইয়াহিয়া সিনওয়ার, হামাস প্রধান, যুদ্ধ করতে করতে লাস্টে লাঠি দিয়ে যুদ্ধ করে শাহাদত বরণ করতে করতে পৃথিবীকে বলে গেছে, এই মুসলমানের ছেলেরা, তোরা বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ নিয়ে বসে থাক, তোরা আইফোন আর রয়্যাল এনফিল্ড নিয়ে বসে থাক, তোরা গেম আর ইন্টারনেট নিয়ে ঘুমা। আমি ইয়াহিয়া সিনওয়ার, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি হয়ে
লাঠি দিয়ে যুদ্ধ করে করে শেষ পর্যন্ত জীবন দিয়েছি, বলে গিয়েছি তোদের ঘুম ভাঙবে কবে? ঠিক কিনা কথা বলে? মারহাবা বলেন। সভাপতি সাহেব আসি পড়ানো, খেজুরের রস অথবা মধু দিয়ে তার মুখে আমার নবীজি করেছেন মিষ্টান্ন। এরপরে সুন্নাহ হচ্ছে তার মাথার চুলগুলো কামিয়ে সেই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য হাদিয়া দিয়ে। এরপরে সুন্নাহ হচ্ছে তাকে একটা ইসলাম সম্মত নাম দেওয়া। এরপরে সুন্নাহ হচ্ছে 7 দিন 14 দিন 21 দিনের ভিতরে তার আকিকা করিয়ে দেওয়া। এরপরে সুন্নাহ হচ্ছে তার বয়স 7 বছর হলে তাকে নামাজের জন্য তাগিদ দেওয়া। এরপরে সুন্নাহ হচ্ছে তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। এরপরে সুন্নাহ হচ্ছে তার বয়স 10 থেকে 11 12 হলেই তাকে নামাজের জন্য প্রহার করা। এখন আমরা কি করি? তার জন্য দোয়া করা। এখন আমরা দোয়া তো দূরের কথা, আগে ফেসবুকে সেলফি। কথা বলেন ঠিক কিনা বলেন না? হসপিটালে বাচ্চা হয়েছে, ওই বাচ্চার ছবি তুলতে তুলতে দিন শেষ। কই পাইছেন এই সুন্নাহ আপনি? বাচ্চার মা মারা যাচ্ছে, রক্তক্ষরণ হতে হতে ওইদিকে কারো খবর নাই, সবাই বাচ্চা নিয়ে ছবি ফেসবুকে দেয়া শুরু হয়ে গেছে। আরে বোকা, তুমি তো ধ্বংস করে দিয়েছো তাকে। তার ছবি দিয়ে তার উপর নজর পড়েছে, বদ নজর। ঠিক কিনা বলেন তো? একটা ছবি আজকে দুনিয়া শেষ করে দিয়েছে। সুন্নাহ আমরা জানি না। আপনি নবীজির অনুসরণ কিভাবে করলেন? খালি আমার নবীর মুহাব্বত, আমার নবীর মুহাব্বত, আমার নবীর মুহাব্বত বললে হবে না, আপনাকে মেসওয়াক করতে হবে। ঠিক কিনা জোরে বলেন না? আপনাকে সালাম দিতে হবে। আপনাকে ঘরের মধ্যে খেতে বসতে সুন্নাহ আদায় করতে হবে। আজ ঘরে ঘরে কোনো সুন্নাহ নাই, শুধু ইশক আর মুহাব্বত মুখের মধ্যে। হবে না। এরপর সিদ্দিক আকবর, আপনি জানেন সিদ্দিক আকবরের অবস্থা কি? আপনি অবাক হয়ে যাবেন। সিদ্দিক আকবর এমন এক ব্যক্তিত্ব যিনি নামাজে দাঁড়ালে পাখি কনফিউজ হয়ে যেত, এটা গাছ না মানুষ। ওমর ফারুক আজম, আজকে আপনি কি করছেন? এগুলো কি বিচার করছেন আজকে? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের খলিফা হলেন, সুবহানাল্লাহ, কি আপনাদের কষ্ট হচ্ছে? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা, জোরে জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজকে আমরা আমাদের বিচারকদের বিচার ঠিক না থাকার কারণে আজকে দেশের এই পরিস্থিতি। ঠিক কিনা বলেন না? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় ওয়ালা আ'দালিল আসহাব, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ। সমস্ত সাহাবারাই নীতিবান, ন্যায়পরায়ণ। ফারুক আজমকে একটু স্পেশাল বলা হয়েছে। কেন জানেন? উনি যখন খলিফা হয়েছেন, এরপরে উনি এক ব্যক্তি থেকে ওট কিনেছিলেন। কি কিনেছেন? ওট। কেনার পরে মতান্তরে ঘোড়া, কি ঘোড়া বা উট, যে কোনো একটা কেনার পরে উনি গিয়েছেন বাসায়, যেতে যেতে ঘোড়াটা একটু খোড়া টাইপের হয়ে গেছে, চলাফেরা ঠিক মতো করতে পারছে না। উনি এসে
ওই দোকানিকে বলছেন আপনার ঘোড়া তো ডিস্টার্ব করছে, ঠিক নাই, এটা ফেরত নেন। তখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলার কথা মতো ওই দোকানি ফেরত নেন নাই, বলছেন না আমি আপনাকে দেওয়ার সময় ঠিক মতো দিয়েছি। ওমর ফারুকে আজম টেস্ট করে দেখতেছেন তাদের মধ্যে কি পরিস্থিতি চলতেছে। এক পর্যায়ে বলছেন না আপনাকে ফেরত নিতে হবে, আমি খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফা হতে পারেন কিন্তু ন্যায় বিচার আপনাকে করতে হবে, আমি দেওয়ার সময় ঠিক দিয়েছিলাম। পরে কাজীর কাছে যাওয়া হয়েছে, কাজী বলছে আপনি কি ঘোড়াটা কেনার সময় ফ্রেশ ছিল, ঠিক ছিল? বলে হ্যাঁ ঠিক ছিল। তাহলে এটা আপনি রেখে দেন, এটা ফেরত দিতে পারবেন না। তখন ফারুকে আজম বলছেন হাজা আসা, এটাই তো শুদ্ধ, এটাই তো সত্য। আর আজকে দিনে হলে আপনি পারতেন, এই বেটা তোর গাড়ি ডিস্টার্ব করতে 3টা গাড়ি ফাটা, ঠিক কিনা বলেন না? আপনি যদি একটা গাড়ি শোরুম থেকে গাড়ি কিনতেন, ওটা যদি বেশ কম হতো আপনি আরো 5টা গাড়ি আনাইতেন, নাইলে তারে বাইন্দা নিয়ে আসতেন। কোথায় আজকে ওসমান ইবনে নুরাইন সাখাওয়াত, আমার নবীর জন্য মুখ থেকে বের হওয়ার আগেই দরিয়া দিয়ে দিতেন যিনি টাকা পয়সা, তিনি হযরত ওসমান। মাওলা আলী যিনি সিজদায় গেলে আল্লাহকে দেখতেন। কোথায় আজকে আমাদের আইডল হয়ে গেছে এখন বার্সেলোনার, রিয়াল মাদ্রিদের। আমাদের আইডল এখন বড় বড় গায়ক, নায়ক, বড় বড় লিডার, বড় বড় নেতা। আরে না, আমাদের আইডল হবে আল্লাহর নবীর সাহাবারা, ঠিক কিনা কথা বলেন? তাদের জীবনী আপনাকে পড়তে হবে। আপনি ফিজিক্সের বই, কেমিস্ট্রির বই, বায়োলজির বই, আজকে যদি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমার নবীর জীবনী গ্রন্থ, সাহাবায়ে কেরামের জীবনী গ্রন্থ বাধ্যতামূলক প্রত্যেক ক্লাসে রাখা হতো, ওই তুফাজ্জলের মতো ব্যক্তি যাকে ভাত খাওয়াইয়া হজম হওয়ার আগে বাড়ি দিয়ে মেরে ফেলা হয়েছিল, এই দৃশ্য আমরা কোনোদিন দেখতাম না, ঠিক কিনা কথা বলে? আজকে যদি বুয়েটের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের আমার নবীর জীবনী রাখা হতো, সাহাবায়ে কেরামের জিন্দেগি রাখা হতো, তাকওয়া আর পরহেজগারির শিক্ষা দেওয়া হতো, তাহলে ওই আবরারকে আমরা কোনোদিন দেখতাম না, ঠিক কিনা বলে? আজকে ইলমে দ্বীন নাই, ইসলাম থেকে অনেক দূরে। তাই ক্ষমতা যাওয়ার পরে মুহূর্তের মধ্যে অনেকের ঘর বাড়ি পুড়ে দেওয়া হয়েছে, অনেকের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। আবার আরেক দল যাবে, আরেক দল আসবে, আরেক দল যাবে, আরেক দল আসবে। কিন্তু সত্যিকারের মুসলমান যারা, তারা প্রতিশোধ নেয় না, তারা ক্ষমা করে দেয়, ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? অবশ্যই জুলুম হয়েছে, জুলুম হয়নি আমরা বলছি না, জুলুম হয়েছে। আমার নবীর চেয়ে বেশি জুলুম হয়েছে। আমার নবীজির সাথে যেই জুলুম হয়েছে, আমার নবীজি ইমামুল আম্বিয়া হওয়ার পরেও যাকে নিজের বাড়িতে থাকতে দেয় নাই কাফেররা, ঠিক কিনা বলেন না? 3টা বছর পাহাড়ে বন্দি রেখেছে, গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছে। আমার নবীকে হত্যা করার জন্য বারবার মিটিং হয়েছে। এরপরেও আমার নবী মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবা নিয়ে যখন মক্কার অভ্যন্তরে প্রবেশ করছেন, তখন আমার নবী চাইলে গোটা সমস্ত মক্কার কাফেরদের গর্দান ফেলে দিতে পারতেন, সবার ঘর পুড়ে দিতে পারতেন। আমার নবী বলছেন আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। কেন? কারণ আমি শুধু রাসূলুল্লাহ নই, আমি রাহমাতাল লিল আলামিন। সুতরাং আমার কথা হলো, আপনি আল্লাহর আনুগত্য করেন, রাসূলের আনুগত্য করেন। আপনার এই মফলায় আজকের দিন থেকে, আজকের মাহফিল থেকে আল্লাহ এবং রাসূলের আনুগত্য। আপনি কিতাব খোলেন, কিতাবের নাম কিতাবুল কাবায়ের, লেখকের নাম আল্লামা শামসুদ্দিন জাহাবি। ওনার তো হস্টন না হনো বাজি, আল্লাহ বুঝতে লিখবেন না হনো, ঠিক আছে না? চলিব না? কিতাবুল কাবায়ের হাদিসটা বলে আমার বক্তব্য শেষ করে দেব। এটা 4 ঘন্টা লাগবে, তারপর আমি কাটতে কুটতে আধা ঘন্টা আনতেছি। কিতাবুল কাবায়ের, মারহাবা বলেন না? কিতাবুল
ওখানে তিনটা জোড়ার কথা বলা আছে। কি ওই মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা বলছিলাম না, আমি ওই জায়গাতেই আছি। কোরআন শরীফের তিনটা জোড়া আছে, যেই জোড়াগুলো একটাকে বাদ দিয়ে আরেকটা চলে না, দুইটার সাথে চালাতে হবে। একা চলে, এক হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। আপনি যদি বলেন যে শুধু আল্লাহ আল্লাহ করবেন, রাসূলের আনুগত্য করবেন না, এটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। আর আপনি যদি শুধু রাসূল রাসূল করেন, নামাজ না পড়েন, সুদ খান, ঘুষ খান, আমানতের খেয়ানত করেন, মিথ্যা বলেন, জুলুম করেন, সেটাও রাসূল কবুল করবে না। দুইটা বরাবর ঠিক। সেকেন্ড জোড়া হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো।